হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। জানো তো, এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। দেখো, তোমরা আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে এখানে রাত্রের বাসন কোসন ছিল, নামিয়ে এঁঠোটা একটু মুছে নিচ্ছি, যেহেতু এখানে রান্না বান্না করতে হবে, ছেলের খাবার করতে হবে। ছেলে ঘুম থেকে উঠে তো খাবে, ও এখনও ওঠেনি, যদিও ঘুমোচ্ছে, কিন্তু উঠে পড়বে এক্ষুনি। জানো তো, আমি এখন ছেলের জন্য সেরকম কাজবাজ করতে পারি না, খুব জ্বালাই, তো দুষ্টু হয়েছে খুব। মাই করে, কিন্তু মা আজকে বাড়ি নেই, যে কারণে একটু আমাকে কাজে হাত লাগাতে হয়েছে। জানো, আজকে না মনটা ঠিক ভালো নেই, কারণ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দাদা ফোন করলো। ফোন করে বললো নাকি আমাদের একটা রিলেটিভ মারা গেছে। রিলেটিভ বলতে আমার মায়ের মাসি, তো সেই জন্য মায়েরও মন খারাপ, মা সেখানেই গেছে। মাসি মারা গেছে, মায়ের পরেই মানুষ, মাসির জায়গাটা অনেকটা মায়ের মতনই হয়। কিন্তু মন খারাপ করে আর কি হবে বলো। ওই যে কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ঈশ্বর যা লিখেছে কপালে, যে যখন আসার আসবে, যে যখন যাওয়ার চলে যাবে, কিছু করার নেই, তাই না? যাই হোক, আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, আর ওই দেখো আমার ছেলে উঠে পড়েছে, আমার বাবা আমার পিছন দিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে। বাবা আজকে বাড়িতে রয়েছে, কারণ মা বাড়িতে নেই, তো বাড়িতে ছাগল গরু অনেক আছে। তো গরিব মানুষ, যাই হোক, ছাগল গরু সে চলে এইভাবেই আমাদের আর কি। আর আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না, ও কলকাতায় থাকে কাজের সূত্রে, যে কারণে বাবা বাড়ি রয়েছে, ছেলেকে একটু ধরেছে আর আমি কাজ বাজ করে নিচ্ছি। জানো তো, এখন আমার খালি মনে হচ্ছে কখন কাজগুলো হবে তাড়াহুড়ো করে, আর ছেলের খাবার রান্না করে খাওয়াবো। কারণ ছোট মানুষ তো, রাত্রে খেয়ে শোয়ানো হয়, এখন রাতটা অনেকটাই বড়, যে কারণে সকালে উঠতে না উঠতে ওর খুব খিদে পেয়ে যায়। সেই জন্য আমি ভাবছি যে কখন তাড়াতাড়ি কাজগুলো হবে আর আমি ওকে খাওয়াবো। বাসনগুলো মাজাও হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নেবো। জানো তো, সকাল থেকে ছেলে উঠে পড়বে এই ভয়ে এত তাড়াহুড়ো করে কাজ করছি যে আমার গলাটাই শুকিয়ে গেছে। দেখো, বাসন ধুতে ধুতে আগে আমি একটু, বাসন ধোয়া হয়ে গেলে আমি মোটর ছেড়ে দিয়ে আগে একটু জল খেয়ে যেন শান্তি পাচ্ছি, গলাটা আমার এত পরিমাণে শুকিয়ে গেছে। তো যাবো এবার, ছেলের খাবারটা রান্না করে নেবো, নিয়ে ওকে আগে খাইয়ে নিই। তো দেখো, খাবার রান্না করে নিয়ে চলে এসেছি, আর দেখো আমার ছেলে যে এত পরিমাণে দুষ্টু, কি করা যাবে বলো। এখন তো ওরাই দুষ্টুমি করবে, না ছোট মানুষ। জানো তো, আজকে ওকে আমি সকালে না ব্রেকফাস্টে ম্যাগি দিয়েছিলাম, কারণ ওরা তো বাচ্চা, ওই প্রত্যেক দিন দুধ সুজি, তারপরে এই চাল ডাল ভাঙানো ঘোটা বলে যেটাকে, ওটা, তারপরে ওই সেদ্ধ ভাত খিচুড়ি সবজি দিয়ে এইসব একঘেয়ে খেতে খেতে না, ওদেরও তো মুখের একটা স্বাদ বদলের ব্যাপার আছে না। সেই জন্য আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি মুখে স্বাদ বদলানোর। ওই জন্য আজকে সকালে একটু ম্যাগি দিয়েছি। জানো তো, এত দুষ্টুমি করে না, মাঝে মাঝে রাগ হয়ে যায়, মারধর করি, বকাবকি করি, তারপরে আবার মনে হয় কি, একটু পরে আবার মন খারাপ করে, মনে হয় ওরা তো বাচ্চা না, ওরা এখন শয়তানি করবে না কে করবে, এই আর কি। তো দেখো, ছেলেকে খাইয়ে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একবারে, কারণ মা বাড়ি নেই, রান্না বান্না করতে হবে, আবার কখনো সময় পাবো না পাবো তার নেই ঠিক। আবার ছেলেকে স্নান করানোর ব্যাপার আছে, এবার খাওয়ানোর ব্যাপার আছে, তো সেই জন্যে একবারে আমি স্নান করে নিলাম। আর দেখো, আমি সিঁদুরে প্রণাম করলাম না, কেন জানো? কারণ আমি সিঁদুরটা খুব ভালোবাসি পরতে, জানো, শাঁখা সিঁদুর এগুলো যেন আমার খুব ভালো লাগে। এখন মাথা টাথা আঁচড়ে একটু নিজেকে পরিপাটি করে তারপরে যাব রান্না করতে। রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ ভিডিও করা এখন আর সম্ভব নয় বাচ্চা নিয়ে রান্না বান্না করে। দেখো, রান্না বান্না করে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। স্নান করানোর আগে না একবার দুধ খাইয়ে দিয়েছি ওকে। বাচ্চা তো, ওদের তো এখন একটু ঘন ঘনই খাওয়াতে হয়। দেখো কি পরিমাণে না দুষ্টুমিটা করে, মুখে ঝুঁকে কালি ঝুলি মেখে কেবল আমি স্নান করিয়ে নিয়ে আসলাম ওকে, কি আর করা যাবে। দেখো একটু দেখো, এবার আমাদের মা ছেলের ঘুনসুটিটা দেখো একটু। কি চরে নাই তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কি চরে নাই মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে, পালাই
পালাই পালাই পালাই পালাই পালাই চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো